বাংলাদেশের হাজারো হাজার আলেম রয়েছে কোরবানির ওয়াজ করে, কোরবানি কার উপর ওয়াজিবে ওয়াজ করে, কিন্তু ইমামের উপরও কোরবানি ওয়াজিব হয় না। কারণ কি? তার বেতন তো সীমিত, তো এটা দিয়ে চলতে কষ্ট হয়ে যায়। অনেকে বলে হুজুরি বেতনে বরকত রয়েছে। হুজুরি বেতন, আমার বেতন আপনাদের এখানে 12,000 টাকা, মাস শেষে আমার বেতনকে 24,000 টাকা হয়ে যায়। বলেন না, হয় কি না? বুঝার জন্য বলছি। হ্যাঁ, আমাদের বাজে খরচটা কম, বাজে খরচ কম হওয়ার কারণে আমরা এক কথা বলি, আল্লাহ চালায়। আমরা মাদ্রাসা চাকরি করি, আমাদের ঈদের বোনাসটাও দেয় নাই, বেতনটাও পুরো দেয় নাই। দিন দিন আলেম কমতেছে, বর্তমান সময় দিন দিন আলেম কমতেছে। ডাক্তার ইঞ্জিনিয়ার বাড়তেছে, কেন জানেন? ওদের কদর আছে, ওদের লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে, বেতন আছে। আর দিন দিন আলেম কমতেছে, ভালো আলেম কমতেছে, ভণ্ড আলেম বাড়তেছে, দুষ্কৃতকারী আলেম বাড়তেছে, যারা ইসলামকে ব্যবসা কাজে লাগিয়ে দিয়েছে। উল্টা পাল্টা কথাবার্তা বলে, গান বাজনার আসর বানিয়ে ফেলেছে মাহফিলগুলাকে, মসজিদগুলাকে। আলেম দিন দিন ভালো আলেম কমে যাচ্ছে, কারণ ভালো আলেমদের কদর আমরা কেউ করি। এখন আলেমরা ব্যবসা কাজে লেগে যাচ্ছে, এখন আলেমরা বিদেশ চলে যাচ্ছে। কেন? কারণ তারা যে দিনের খেদমত করছে, মসজিদে চাকরি করছে, মাদ্রাসা চাকরি করছে, ভালো একটা স্যালারি তারা পায়। এই বর্তমান যুগে এই 5, 6, 7, 8, 10, 12,000 টাকা দিয়ে আপনারা কি আপনাদের সংসার চালাতে পারেন? হ্যাঁ, আমরা মাদ্রাসা চাকরি করি, আমাদের ঈদের বোনাসটাও দেয় নাই, বেতনটাও পুরো দেয় নাই। এখন অনেক আলেম তারা মসজিদ মাদ্রাসা চাকরি করে না, করতে চায় না। আমরা দিন শিখছি, নিজেকে বাঁচানোর জন্য দিন শিখেছি, কোরআন শিখেছি, কিন্তু মসজিদ মাদ্রাসা এখন আর চাকরি করতে চায় না, বিদেশ চলে যায়, ব্যবসা কাজে লেগে যায়, অনলাইনে অনেক কাজে লেগে যাচ্ছে। কারণ কি? তার কদর নাই, প্রাপ্যতার অধিকার নাই, ভালো মানের স্যালারি নাই। ইমামের বেতন দিয়ে কী হবে? তার বেতনে বরকত রয়েছে। হুজুর এত টাকা দিয়ে কী করবে? এগুলো আমরা সমাজে বলি না। আলেমরা এত টাকা দিয়ে কী করবে? তারা আল্লাহ বিল্লাহ করবে। তা আল্লাহ বিল্লাহ করতে কি সম্পদ লাগে না? আল্লাহ বলছো তোমরা সম্পদ কামা, উপার্জন করো এবং আমার জন্য ব্যয় করো। তো সম্পদ না কামালে কীভাবে আমরা ব্যয় করব? বাংলাদেশের হাজারো হাজার আলেম রয়েছে কোরবানির ওয়াজ করে, কোরবানি কার উপর ওয়াজিবে ওয়াজ করে, কিন্তু ইমামের উপরও কোরবানি ওয়াজিব হয় না। কারণ কি? তার বেতন তো সীমিত, তো এটা দিয়ে চলতে কষ্ট হয়ে যায়। অনেকে বলে হুজুরি বেতনে বরকত রয়েছে। হুজুরি বেতন, আমার বেতন আপনাদের এখানে 12,000 টাকা, মাস শেষে আমার বেতনকে 24,000 টাকা হয়ে যায়। বলেন না, হয় কি না? বুঝার জন্য বলছি। হ্যাঁ, আমাদের বাজে খরচটা কম, বাজে খরচ কম হওয়ার কারণে আমরা এক কথা বলি, আল্লাহ চালায়। কে চালায়? আসলে আল্লাহ চালায়। কে চালায়? আল্লাহ চালায়। আল্লাহ ছাড়া কেউ চালাতে পারে। এই জন্য আমরা আলেম ইমামদের কদর করব। এই কোরবানির দিনে একজন আলেম, একজন ইমাম এক মসজিদের সভাপতির গরু জবাই করে দেরি করেছে। কেন? ওই সভাপতি ইমামকে মারধর করেছে, তার চাকরি খেয়ে ফেলেছে। এইটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম খুব ছড়িয়ে ছিটিয়ে আছে। কেন এমনটা হবে? কেন? একজন সমাজে একজন আলেম হলে সে কি সব গরুকে একসাথে জবাই করতে পারবো? পারবে কি না? আগ করে হবে। তা আমি সেক্রেটারি হলাম, সভাপতি হলাম, ইমাম সাহেব হলাম, আপনি বড় মুসল্লি হয়েছেন, নেতা হয়েছেন, আপনারটাই কেন আগে জবাই করতে হবে? আস্তে আস্তে ধারাবাহিকভাবে করলেই তো সমাধান হয়ে যায় না। আর গরু জবাই কি ইমাম সাহেবের কাজ? না। এই যে একটা আমাদের ভুল ধারণা, গরু জবাই ইমাম সাহেবের কাজ। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনার গরু আপনি জবাই করে দিবেন, এটাই সবচেয়ে উত্তম। এখন আমরা মসজিদে ভালো বেতন নাই, তারপরে ঈদের কালেকশন ভালো হয় না, এই জন্য সমাজবাসী কমিটি চিন্তা করতে হুজুর দিয়ে আমরা গরু জবাই করি, সেখান থেকে কিছু অর্থ পেলে হুজুরের একটু উপকার হয়, এই জন্য আমরা এই কাজটা করি। কিন্তু আসলে প্রত্যেক ব্যক্তির কোরবানি প্রত্যেক ব্যক্তি নিজে করা সবচেয়ে উত্তম, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এই জন্য কেউ মনে কষ্ট নেবেন না, বুঝানোর জন্য বলেছি। আলেম, ইমাম, মুসল্লি, নেতা, সবাই, সব কিছু আমাদের প্রয়োজন। সব কিছু নিয়ে আমাদের সমাজ, রাষ্ট্র, আমরা সবাই সবাইকে সম্মান করবো ইনশাআল্লাহ।